আপনি যদি একজন WBSLSTর পরীক্ষার্থী হয়ে থাকেন, সেটা নবম, দশম বা একাদশ, দ্বাদশ শ্রেণীর হোক না কেন, অবশ্যই আপনি ভিডিওটি দেখুন। কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট বা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত, WBSLSTর পরীক্ষা যেটা আপনারা দিয়েছিলেন একাদশ এবং দ্বাদশ শ্রেণীর, তার রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে গতকাল 9টা থেকে 9:30-এর মধ্যে। রেজাল্ট বলতে আপনাদের শর্টলিস্টেড রেজাল্ট কিন্তু তারা পাবলিশ করেনি। আপনি এর আগে অ্যান্সার কি মিলিয়েছিলেন এবং আপনি কত নাম্বার পেয়েছিলেন 60-এর মধ্যে, আশা করছি আপনি দেখেছেন যে আমি 60-এর মধ্যে এত নাম্বার পেয়েছি। তবুও আপনি হয়তো কনফিউজ ছিলেন যে আমি হয়তো 57খানা ঠিক হয়েছে বা 58খানা ঠিক হয়েছে, জানি না কত নাম্বার আমার আসবে। হয়তো একটা অ্যাভারেজ আপনি স্কোর দেখেছিলেন যে আমি হয়তো 60-এ 60 ঠিক হয়েছে বা 60-এ 57 বা 60-এ 58 এরকম হয়তো হচ্ছে একটা স্কোর। কিন্তু রেজাল্ট আপনাদের পাবলিশ হওয়ার পরে আপনি যদি রেজাল্ট দেখেছেন, তো সেখানে কিন্তু আপনি সঠিক রেজাল্টটি দেখতে পেয়েছেন যে আপনি 60-এর মধ্যে কত নম্বর পেয়েছেন। সবাই ভেবেছিল হয়তো শর্টলিস্ট প্রকাশিত করা হয়েছে, কিন্তু শর্টলিস্ট প্রথমত আপনাদের প্রকাশিত করা হয়নি। প্রথমত রেজাল্টে কিন্তু আপনাদের দেখাচ্ছে যে আপনার মার্ক যেটা নাম্বার, অর্থাৎ 60-এর মধ্যে আপনি কত নম্বর পেয়েছেন সেটা কিন্তু প্রথমত দেখাচ্ছে। আশা করছি আপনাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি তারা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন এবং সেখানে আপনাদের কাট অফ মার্ক দেওয়া হবে এবং রেজাল্ট দেওয়া হবে। এবং আপনি যদি সেই কাট অফের মধ্যে এসেছেন 1:6 যেহেতু রেশিওতে আপনাদের পাস করানো হবে, 100 জনে 160 জনকে পাস করানো হবে, নিচে কাট অফ দেওয়া থাকবে, সেই কাট অফের মধ্যে যদি আপনি এসেছেন তাহলে কিন্তু আপনি শর্ট লিস্টেড হয়েছেন। সেই হিসাবে আগে থেকে কিন্তু আপনাদেরকে নাম্বার দেখিয়ে দেওয়া হলো যে আপনি কত নাম্বার পেয়েছেন। তো এই বছরের নাম্বার দেখে কিন্তু একদম কি বলবো, চক্ষু চড়ক গাছ বলা যায়। কারণ একদম এই বছর কিন্তু রেকর্ড করলো স্কুল সার্ভিস কমিশন। এরকম নাম্বার হয়তো এর পূর্বে হয়নি কোনোদিন। হ্যাঁ, 60-এ 60 হয়তো হলে হয়েছে, কিন্তু হয়তো এরকম নাম্বার হয়তো প্রথম আমরা দেখলাম এবং আপনারাও হয়তো নিজের চোখে দেখলেন। আমি যতজনের চেক করেছি আমার কাছে এসেছে বা আমি যতজনের আপডেট পেয়েছি বা আমার কাছে স্ক্রিনশট তারা পাঠিয়েছে বা আমার কাছে রয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা স্টুডেন্ট যারা রয়েছে, যারা SLST পরীক্ষা দিয়েছে, সে নবম, দশম বা একাদশ, দ্বাদশ যেই শ্রেণীর পরীক্ষার্থী হোক না কেন, সে আশা করছি সে প্রচুর পরিমাণে কিন্তু পড়াশোনা করেছে। আর আপনারা জানেন যে অনেক দিন দীর্ঘ সময়ের পরে কিন্তু এই ভ্যাকান্সি তারা পেয়েছে হাতে এবং একটা সময়ও কিন্তু পেয়েছে, এবং পরীক্ষার ডেট এবং সময় এই দুটো যদি দিয়ে দেওয়া হয় কাউকে, তাহলে সে বুঝতে পারছেন কম্পিটিশন অনেক বেড়ে যায়। আর হঠাৎ যদি পরীক্ষা হয় তার কম্পিটিশন অনেকটাই লো হয়। তো এক্ষেত্রে কি হয়েছে WBSLSTর ক্ষেত্রে, যে প্রথমত আপনাদের অ্যাপ্লিকেশন করার পরে তারা পরীক্ষার ডেট এবং সময় সব কিছু জানতে পেরেছে এবং সিলেকশনের যে পর্যায়টা, সিলেকশনের যে সময়, যে এত তারিখের মধ্যে নিয়োগ হবে, এটাও কিন্তু সকল স্টুডেন্ট জেনে গিয়েছিল। এর কারণে কিন্তু কম্পিটিশন এই পর্যায়ে পৌঁছে গিয়েছে। তো দীর্ঘ ভ্যাকান্সি সবাই পেয়েছে, কেউ চায়নি যে আমি একটা পোস্ট যেন আমার হয়, সবাই কিন্তু সকলেই চেয়েছে যাতে আমি সিলেকশন নিতে পারি। তো আপনাদেরকে কাট অফটি দেখাচ্ছি, কাট অফ হাই যাবে কি লো যাবে সেটাও আপনাদেরকে বলছি। প্রথমবার কিন্তু রেকর্ড করলো এরকম রেজাল্টে। তাছাড়াও এরকম রেজাল্ট হওয়ার পাশে একটা কারণ রয়েছে, সেটা হলো যে প্রশ্নপত্র জানেন যে সেটা নবম, দশম বা একাদশ, দ্বাদশ চারটি শ্রেণীরই কিন্তু যে পরীক্ষার প্রশ্নপত্র সেটা কিন্তু পুরোপুরিভাবে অনেকটাই সোজা হয়েছে। তো প্রথমত আপনাদেরকে নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আমি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে ফেক কথা বলছি না সঠিক কথা বলছি, সেটা আপনারা নিজের চোখে দেখে নেন। দেখতে পাচ্ছেন এই যে একটা ভাই আমাকে স্ক্রিনশট দিয়েছে, সে কিন্তু চেক করেছে এবং তার সাবজেক্ট দেখতে পাচ্ছেন হিস্টোরি দেখতে পাচ্ছেন, এবং 14/9 পরীক্ষা হয়েছিল, সকলে আপনারা জানেন। এখানে ক্যান্ডিডেট নেম দেখতে পেয়ে যাবেন, রোল নাম্বার, ক্যান্ডিডেট আইডি এগুলো দেখতে পেয়ে যাবেন। তো ফুল মার্ক ছিল 60 নম্বর এবং সে কিন্তু 60-এ 60 পেয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। সে কিন্তু 60-এ 60 পেয়েছে। হিস্টোরি অনার্সের একজন ছেলে, সে কিন্তু 60-এ 60 পেয়েছে। এবার দেখুন আরও একটি আপনাদেরকে দেখাচ্ছি আমি, এটা কিন্তু মেয়ে, অর্থাৎ
ফিমেল ক্যান্ডিডেট, সে দেখতে পাচ্ছেন রোল নাম্বার তার সব কিছু এখানে রয়েছে যেগুলো আমি ব্লার করেছি, এবং তারও কিন্তু পরীক্ষা ছিল 14 তারিখ, সকলে জানেন। এবং সেও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফুল মার্ক 60, এবং সেও কিন্তু 60 পেয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো দুজনের আমি দেখালাম, আরও একজন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এরকমভাবে আমার কাছে তো অনেকের নেই, যেগুলো আমার কাছে রয়েছে সেগুলো আমি দেখালাম। তো দেখতে পাচ্ছেন রেজাল্টের পর্যায়টা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, আপনারা দেখতে পাচ্ছেন 60 পেয়েছে। তো যারা 60 পেয়েছে এরা যদি সিলেকশন না পায় তাহলে আর কে পাবে, সেটা আপনারাই বিবেচনা করবেন। নেক্সট আপনাদেরকে আমি আরও একটা দেখাচ্ছি, যে রেজাল্ট তো আপনি চেক করেছেন, এখানে দেখতে পাচ্ছেন আরও একটি, সেটা হলো যে এই ভাইটি কিন্তু দেখতে পাচ্ছেন এটা একটা মেল ক্যান্ডিডেট, এবং সে কিন্তু ইংলিশ এর প্রার্থী, এবং তার যে নাম্বার সেটা আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, 60-এর মধ্যে সে কিন্তু 56 পেয়েছে। হয়তো ইংলিশ এই কারণে হয়তো 60-60ই করেছে, হয়তো 2 থেকে 3খানা হয়তো মিস্টেক হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন 60-এর মধ্যে 56, না হলে এই ভাইটিরও কিন্তু প্রায় 60-60 বা 60-60 না হলেও 58-59-60 তো বটেই হয়ে যেত নাম্বার। তো যাই হোক না কেন, দেখতে পাচ্ছেন আমি 3 জনের দেখালাম, 3 জনেরই নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনি কত নাম্বার পেয়েছেন অবশ্যই আপনি কমেন্ট করে জানান যে দাদা আমি এই নাম্বার পাচ্ছি, আমি সিলেকশন হবে কি হবে না। তো দেখুন এটা কিন্তু আপনাদের প্রথমত নাম্বার জানিয়ে দেওয়া হয়েছে যে আপনি কত নাম্বার পেয়েছেন, এরপরে কিন্তু আপনাদের রেজাল্ট জানানো হবে যে আপনি শর্টলিস্টেড হয়েছেন কি হননি। আপনাদের সিলেবাস ভিত্তিক কিন্তু পিডিএফ পাবলিশ করা হবে, ওকে। যেমন আপনাদের মাদ্রাসার পাবলিশ করা হয়েছে অনুরূপ আপনাদের পাবলিশ করা হবে, সঙ্গে কত কাট অফ গিয়েছে কোন সাবজেক্টে, মেল ফিমেল ওবিসি এসসি এসটি ইডাব্লিউএস জেনারেল কার কেমন কাট অফ গিয়েছে, সেই কাট অফের মধ্যে যদি আপনার নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু আপনি শর্টলিস্টেড, নচেত কিন্তু আপনি শর্টলিস্টেড নন। এরপরে যে পর্যায় রয়েছে সেগুলো কিন্তু আপনি কমপ্লিট করলেই ফাইনালে কিন্তু আপনার নাম চলে আসবে। এবার আপনার মনে একটা কোয়েশ্চেন থাকতেই পারে কি দাদা কাট অফ সবাই তো এত নম্বর পাচ্ছে, 60 পেয়ে যাচ্ছে, তাহলে কাট অফ কত যেতে পারে, অর্থাৎ কাট অফ নাম্বার কত বাড়তে পারে বা বাড়ার সম্ভাবনা কতটা। দেখুন 100 জনে কিন্তু 160 জন কিন্তু আপনাদের পাস করানো হবে। তাহলে 100 জনের ক্ষেত্রে যদি 100টি ভ্যাকেন্সির ক্ষেত্রে 160 জন যদি আপনাদের পাস করানো হয়, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে আমি বলে দিচ্ছি 13,000 প্লাস কিন্তু আপনাদের শূন্যপদ রয়েছে, অর্থাৎ ভ্যাকেন্সি রয়েছে। তাহলে আপনারা এখানে হিসাব করুন, 13,000-এ 13,000কে ডাকা হবে, সেখানে আপনি 100-তে 160 হলে আপনাদের প্রায় হিসাব করবেন, সেই হিসাবে কিন্তু আপনাদের যে ভ্যাকান্সির যে প্রার্থী সেটা কিন্তু ডাকা হবে। পরবর্তী যে প্রসেস রয়েছে ইন্টারভিউ, আরও যে প্রসেসগুলো রয়েছে ডেমো বা আরও যে প্রসেস রয়েছে সেক্ষেত্রে কিন্তু ডাকা হবে। তো কাট অফ তো অবশ্যই বাড়বে, কারণ 100-তে 160 জন যদি ডাকা হয় তাহলে অবশ্যই কাট অফ বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনার যদি ভালো মার্ক থেকে থাকে, আপনাকে বলে দিচ্ছি 55 প্লাস যদি আপনার নাম্বার থেকে থাকে, আমি বলে দিচ্ছি আপনাকে, আপনি মেল ফিমেল বা আপনি যে ক্যাটাগরি থেকে, ক্যাটাগরির ভাগ রয়েছে যেমন এসসি রয়েছে, এসটি রয়েছে, এসসি এসটি এবং ইডাব্লিউএস, এই 3টি ক্যাটাগরির কম কাট অফ যাবে। আপনি 10 নম্বর কি 8 থেকে 10 নম্বর মাইনাস করে নেবেন, ফাইনালের কথা বলছি। আর ওবিসি এ ওবিসি বি জেনারেল প্রায় কম বেশি একই যাওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো জেনারেল থেকে ওবিসি এ হয়তো 2 থেকে 1 নম্বর, এবং ওবিসি এ থেকে ওবিসি বি হয়তো, বা ওবিসি বি থেকে ওবিসি এ হয়তো 1 থেকে 2 নম্বরে, এরকম হয়তো মাইনাস প্লাস হবে, খুব একটা বেশি কিন্তু নাম্বারের ডিফারেন্স থাকবে না। তো আপনাকে বলে দিচ্ছি যদি আপনি 55 প্লাস আপনার নাম্বার রয়েছে তাহলে কিন্তু আপনি সেফ জোনে রয়েছেন। নাম্বার দেখে আপনাদেরকে বলছি, কারণ অ্যাভারেজ হিসাবে বলছি, সেফ জোনে রয়েছেন। এর নিচে যদি আপনার নাম্বার থেকে থাকে তাহলে ধরুন আপনার রিস্ক রয়েছে, সেটা লাকের উপর ডিপেন্ড করছে, লাকের উপর ভাগ্যের ব্যাপার। কারণ দেখুন একজন যদি 60 পায় এবং সে পরবর্তী স্টেপ যদি ভালো দেয়, তাহলে সে যদি সিলেকশন না পায় তাহলে আপনি কি করে, আপনি 57 নাম্বার পেয়ে পরবর্তী স্টেপ ভালো দেওয়ার পরেও আপনি কি করে সিলেকশন নিতে পারবেন। তাহলে অবশ্যই 60 বলা সিলেকশন নেবে। তো সেহেতু বলা যায় যে অনেকের স্কোর ভালো আছে এবং পরবর্তী স্টেপ যে 60 পেয়েছে, আশা করছি সে খারাপ স্টুডেন্ট নয়, সেও কিন্তু ভালো স্টুডেন্ট। আশা করছি পরবর্তী স্টেপও সে কিন্তু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে। আর আপনিও যদি 57 পেয়ে থাকেন, পরবর্তী স্টেপও আপনি ভালোভাবে দেবেন, কিন্তু সেও ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তার নাম্বার আপনার থেকে এখানে কিন্তু বেশি রয়েছে, এটা একটা দিক। সেই সঙ্গে সঙ্গে আপনি 57 পেয়েছেন, আপনি ইন্টারভিউ বা পরবর্তী স্টেপে শর্টলিস্টেড হবেন কি হবেন না তারও কিন্তু গ্যারেন্টি
নেই। কারণ আপনার সিলেবাস, আপনার বিষয়ের উপর ধরে নেন আপনি হিস্ট্রি বা আপনি জিওগ্রাফি, আপনার 300 ভ্যাকান্সি রয়েছে টোটাল। ওবিসি এ হয়তো 150 ভ্যাকান্সি রয়েছে। তো 150 থেকে আপনার হিসাব করুন 100তে 160 ডাকবে, তাহলে 150-র মধ্যে আপনি হিসাব করুন প্রায় 200 প্লাস ক্যান্ডিডেট ডাকবে। এবার 200 প্লাসই দেখা যাচ্ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে 200 প্লাস ক্যান্ডিডেট দেখা যাচ্ছে যে আপনার 58 প্লাস নাম্বার রয়েছে 200 প্লাসেরই। ওকে, 200 প্লাসেরই আপনার 58 প্লাস নাম্বার রয়েছে, তাহলে 56 বালা বা 57 বালা এরা তো ডাকই পাবে না, অর্থাৎ শর্টলিস্টেড হবে না। তো এখানেও কিন্তু আপনাদের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। তো ভ্যাকান্সি, ক্যাটাগরি সব কিছু ওপর লক্ষ্য করে আপনাদের ফাইনাল শর্টলিস্টেড হবে, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন। তবে তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, সবাই কিন্তু ভালোই নাম্বার পেয়ে বসে আছে। সেই হিসাবে আপনি যে 58 পেয়ে আছেন বা আপনি 57 বা 56 পেয়ে আছেন, তবুও যে আপনি শর্টলিস্টেড হবেন ইন্টারভিউয়ের জন্য বা পরবর্তী স্টেপের জন্য, সেটাও কিন্তু নাও হতে পারে। কারণ 56 বালাও প্রার্থী কিন্তু কেটে যেতে পারে, নট শর্টলিস্টেডও কিন্তু হতে পারে। কারণ প্রচুর পরিমাণে প্রার্থী ভালো স্কোর পেয়ে বসে আছে, এই কারণে এই কথাটা বলছি। এক্ষেত্রে যদি আপনাদের প্রশ্নপত্র টাফ হতো, প্রশ্নপত্র কঠিন হতো, তাহলে কিন্তু কাট অফ মার্কটা এত বাড়তো না। তো সেই হিসাবে কিন্তু এই কথাটা বললাম আপনাদেরকে। আপনি আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি এর পরে আপনাদেরকে জানিয়ে দেব যে কোন সাবজেক্টে কত ভ্যাকান্সি রয়েছে, টোটাল কত নম্বর পেলে আপনি পাস করতে পারেন, কাট অফ কত যেতে পারে, ফাইনাল কত যেতে পারে, সব কিছু নিয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এসএলএসটির সম্পূর্ণ তথ্য নিখুঁতভাবে জেনে নিন। ধন্যবাদ।